মায়ের প্রতি ভালোবাসা ফেসবুকে উঠলেই পরে কায়দা রকম পোস্ট করলে এটা দিয়ে প্রমাণ হয় না যে আম্মে আম্মের মাকে কতটা ভালোবাসেন। আম্মে ফেসবুক কাঁপাইয়ে লাইছেন, বিশাল একটা স্ট্যাটাস দিয়েছেন যে মায়ের প্রতি ভালোবাসা, মা তুমি একসের ভালো থাকবা, তোমাকে আল্লাহ পাক ভালো রাখুক। কিন্তু আম্মে আম্মের মাকে ভালো রাখতে আসেন না, আল্লাহ পাক ভালো তো অবশ্যই রাখবে, কারণ হে তৈরি করছে না, হে যেহেতু তৈরি করছে হে ভালো রাখবে, হেটা আম্মের চিন্তা করা লাগবে না। আম্মের মায়ের আম্মে বৃদ্ধাশ্রমে পাঠাই দিই, আমনে ফেসবুকেই বড় বড় স্ট্যাটাস ফুটান যে আমার মাকে আমি অনেক ভালোবাসি, মায়ের জন্য একসের দোয়া শুভকামনা, মা দিবসে মায়ের প্রতি অনেক সম্মান ভালোবাসা। আপনার ফেসবুক উঠলেই পরে ঘরে যাইয়ে মায়ের ভাত দেন না, ঠিক মতো জামা কাপড় দেন না, হ্যাঁ বা মায়ের যাইয়ে দেন খামার। আম্মের ভালোবাসা হয়েছে ফেসবুকে, মানে ফেসবুকে ওই যে আলগা ফিরিত দেখাইতেছেন ফেসবুকে, এগুলোর দরকার নাই। মায়ের সঠিকভাবে যারা ভালোবাসে এই ফেসবুকে ভালোবাসার দেখা যায় প্রকাশ করতে হয় না, নিজের মায়ের ভালোবাসেন। যারা দেখা যায় ফেসবুকে এগুলি একসের জন্মের মতো পোস্ট করে, হ্যাঁ মধ্যেই অনেকে আছে যারা দেখা যায় মায়ের ভালোবাসে না। এখন এই বিষয়টা হয়েছে যার যার ব্যক্তিগত ব্যাপার, কে আর মায়ের কেটা ভালোবাসবে বা বাসবে না এটা হচ্ছে হ্যাঁ গো ব্যাপার। কিন্তু ফেসবুকে আপনারা যেবিল দেখা যায় পোস্ট করেন, এবিল যদি নিজের মাকে ভালোবাসতেন তাইলে এই সমাজে কোনো মার যাইয়ে ওই বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না, বাহের বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না। এখন ফেসবুকে প্রমাণ দিয়ে দিলেন যে আপনি আপনার মাকে একসের ভালোবাসেন, দর্শক বন্ধু দেখা যায় বুঝতে পারছে যে আপনি আপনার মাকে ভালোবাসেন। কিন্তু বাস্তবে যাই দেন আপনি কি আসলে আপনার মার লাগে এরকমের ব্যবহার করেন না, অনেকেই আছেন। তবে করা উচিত, যে মায়ের দেখা যায় পৃথিবীতে জন্ম দিয়ে আনছে, ছোটকালে লেদা খালে ফাল্লি বুসিয়ে বড় করছে, এ হেয়ার প্রতি তো আর দেখামুনা দেখাম বর প্রতি গুঁড়ো করার প্রতি এই রকমের রোমবার ভালোবাসা দেখানোর দরকার নাই। অবিল বউ মাইয়ে ফোলা তোমরা যাও, যার লগে দুর্নৈতে আইছি, যার লগে দেখা যায় পৃথিবীর আলো বাতাস পাইছি, হ্যাঁ লেদা খালে হেসাইলে দেখা যায় মুখ মার খেলাত করে। কিন্তু হে করছে কি পাল্লে পুষিয়ে বড় করিয়া হইবার মানুষের মতো মানুষ করছে। আজকে দেখা যায় অনেক বউরা আছেন হাউরির লগে খারাপ ব্যবহার করেন, আচরণ করেন। আম্মের ওই যে স্বামী দিয়ে আইস কুমির দেয়া আম্মের হাউরির কারণে আজকে আম্মের স্বামী এই যে স্বামী আর কি। এখন হ্যাঁকে আপনারা ভালোবাসবেন না, বাসবেন যাই নিজের স্বামীকে আগলাই ধরতে চান। আর যে মানুষটা জন্ম দিয়েছে, হ্যাঁ বড় করছে, হ্যার কোনো অধিকার থাকে না। যাই হোক এই ফেসবুকে ভালোবাসা বাসি বাদ দিয়া বাস্তবে ফের মার লগে কিছু করার চেষ্টা করেন। মায়ের প্রতি ভালোবাসা এদিকে ফেসবুকে মানে এত না দেখাইয়া কিছু একটা করেন যেটা আল্লাহ পাক খুশি হয়ে মার প্রতি একসের দোয়া থাকবে। মানে আজগো দিনটায় অন্তত পক্ষে আম্মেরা যেরকমের মায়ের লইয়া ফেসবুকে পোস্ট করতে আসেন এই রকমের পোস্ট করা উচিত। কমবে দেখা যায় প্রতিনিয়ত আম্মের কাজ করা উচিত, পোস্ট না করিয়া কিছু করিয়ে দেখানো উচিত। এখন ফেসবুকে পোস্ট করলেন কামের বেলায় মোটেও না ডন হেলে তো হইবে না। আজগো যাই হোক মা দিবসে সবাই ওই যে মায়ের আল্লাহ পাক ভালো রাখুক, আমনের আমার প্রত্যেকের মায়ের আল্লাহ পাক ভালো রাখুক, সকলের মায়ের জন্য দোয়া শুভকামনা। আল্লাহ পাক প্রত্যেকটা মায়ের যেন সুখে শান্তিতে এই দুনিয়া যতদিন থাহে বাঁচিয়ে থাকে এতদিন যেন শান্তি থাকতে পারে। কোনো সন্তান যে আসলে হার মায়ের অবহেলা না করে। অনেক সন্তান আছে মা বাহিরে এমনভাবে দেখা যায় রাহে, এগুলো যদি আম্মের চোখের সামনে আপনার আশেপাশে দুই একটা না গড়ে আপনি বিশ্বাস করতে পারবেন না। খুব খারাপ লাগে ওই সব মুরব্বীগুলো গিয়া। ভিডিওতে অনেকে অনেক পোস্ট করে দেখা যায়, কিন্তু কথা হইছে যাইয়া এই ভিডিও না, এই ছবি না। প্রত্যেকের উচিত যে মায়ের সঠিকভাবে ভালোবাসা, যেই মায়ের লোক এই দুর্নীতিতে আইসি আমরা সেই মায়ের প্রতি একসের দোয়া শুভকামনা থাকবে। সবাই সবার মায়ের ভালো রাখবেন, এইটা আম্মকে ধরে চাওয়া এবং পাওয়া। যাই হোক কথাগুলো যদি খারাপ লাগে কেউ অবশ্যই খারাপভাবে নিয়েন না, মাফ করে দিয়েন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেওয়া হয় বাবার আম্মকে লাগে পরবর্তী ভিডিওতে। অবশ্যই কালাবাই পেজটা ফলো করি, আপনারা একটু পাশে থাকেন।